গবেষণার প্রবেশদ্বারে নেটে যদি বেনিয়মের অভিযোগ ওঠে, তাহলে কোনোভাবেই ব্যবস্থা নিতে দ্বিধা করবে না শিক্ষা মন্ত্রক। পরীক্ষা গ্রহণের একদিন পরেই তা বাতিল করা প্রসঙ্গে তেমনটি জানালো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়ালের দাবি, পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য সিবিআইকে হস্তান্তর করা হয়েছে। নেট পরীক্ষায় যদি কোনো বেনিয়ম হয়ে থাকে, তাহলে ব্যবস্থা নিতে কোনো রকম দ্বিধা করব না আমরা। বুধবার রাত্রে বিভিন্ন বিষয়ে গবেষণা করার জন্য প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট বাতিল করার ঘোষণা করা হয়েছে। এই আবহেই প্রশ্ন উঠেছে, পরীক্ষার একদিন পরেই কেন তড়িঘড়ি বাতিল করে দিতে হলো পরীক্ষা? তাহলে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিটের মতো কি নেটেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে? সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জানিয়েছেন, নেট নিয়ে বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ উঠে এসেছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রয়োজন, আর সেই কারণেই বিষয়টি খতিয়ে দেখতে আপাতত পরীক্ষা বাতিল করা হয়েছে। গোবিন্দের কথায় 18ই জুন এনটিএ যে ইউজিসি নেট পরীক্ষা দিয়েছিল, তাতে 9 লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। পাশাপাশি গোবিন্দ বলেছেন, শিক্ষা মন্ত্রক অপরাধের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। এনটিএর নিজস্ব ব্যবস্থা রয়েছে এবং অনেক অংশীদার রয়েছে, পুরো বিষয়টাই তদন্তাধীন। গত মঙ্গলবার 2টি অর্ধের নেট পরীক্ষা দিয়েছিল প্রায় 9 লক্ষ শিক্ষার্থী, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের জাতীয় সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট থেকে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে পরীক্ষায় অনিয়মের বিষয়টি নজরে আসে। ওই অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআইকে দেওয়া হয়। পাশাপাশি জানানো হয়, নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে। এই প্রসঙ্গে শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে শীঘ্রই নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করা হবে, যদি নির্দিষ্ট করে কোনো তারিখ তিনি জানাননি। গত বছর ডিসেম্বর পর্যন্ত নেট পরীক্ষা দেওয়া হতো কম্পিউটারের পর্দায় প্রশ্ন আসতো, প্রত্যেক প্রশ্নের জন্য 4টি উত্তর দেওয়া থাকতো, তার মধ্যে সঠিক উত্তর বেছে নিতে হতো পরীক্ষার্থীদের। কিন্তু জুনের নেটে সেই পদ্ধতির বদল আনা হয়। এনটিএ কর্তৃপক্ষের তরফে পরীক্ষার আগে জানানো হয়েছিল, কম্পিউটারের বদলে এবার ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। কেন হঠাৎ করে চালু পদ্ধতিতে বদল আনতে হলো এনটিএকে? এই নিয়ে গোবিন্দ খোলসা করে কিছু না বললেও তার মন্তব্য, এনটিএতে অনেক অংশীদার রয়েছেন, সব অংশীদারের কথা ভেবেই কোনো পদ্ধতিতে বদল আনা হয়। গবেষণার প্রবেশদ্বারে নেটে যদি বেনিয়মের অভিযোগ ওঠে, তাহলে কোনোভাবেই ব্যবস্থা নিতে দ্বিধা করবে না শিক্ষা মন্ত্রক। পরীক্ষা গ্রহণের একদিন পরেই তা বাতিল করা প্রসঙ্গে তেমনটি জানালো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়ালের দাবি, পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্তের জন্য সিবিআইকে হস্তান্তর করা হয়েছে। নেট পরীক্ষায় যদি কোনো বেনিয়ম হয়ে থাকে, তাহলে ব্যবস্থা নিতে কোনো রকম দ্বিধা করব না আমরা। বুধবার রাত্রে বিভিন্ন বিষয়ে গবেষণা করার জন্য প্রবেশিকা পরীক্ষা ইউজিসি নেট বাতিল করার ঘোষণা করা হয়েছে। এই আবহেই প্রশ্ন উঠেছে, পরীক্ষার একদিন পরেই কেন তড়িঘড়ি বাতিল করে দিতে হলো পরীক্ষা? তাহলে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিটের মতো কি নেটেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে? সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জানিয়েছেন, নেট নিয়ে বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ উঠে এসেছে, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগও উঠেছে। এই পরিস্থিতিতে পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্তের প্রয়োজন, আর সেই কারণেই বিষয়টি খতিয়ে দেখতে আপাতত পরীক্ষা বাতিল করা হয়েছে। গোবিন্দের কথায় 18ই জুন এনটিএ যে ইউজিসি নেট পরীক্ষা দিয়েছিল, তাতে 9 লক্ষ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। পাশাপাশি গোবিন্দ বলেছেন, শিক্ষা মন্ত্রক অপরাধের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না। এনটিএর নিজস্ব ব্যবস্থা রয়েছে এবং অনেক অংশীদার রয়েছে, পুরো বিষয়টাই তদন্তাধীন। গত মঙ্গলবার 2টি অর্ধের নেট পরীক্ষা দিয়েছিল প্রায় 9 লক্ষ শিক্ষার্থী, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের জাতীয় সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট থেকে পাওয়া কিছু তথ্যের ভিত্তিতে পরীক্ষায় অনিয়মের বিষয়টি নজরে আসে। ওই অনিয়ম সংক্রান্ত তদন্তের ভার সিবিআইকে দেওয়া হয়। পাশাপাশি জানানো হয়, নতুন করে আবার পরীক্ষা নেওয়া হবে। এই প্রসঙ্গে শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব জানিয়েছেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে শীঘ্রই নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করা হবে, যদি নির্দিষ্ট করে কোনো তারিখ তিনি জানাননি। গত বছর ডিসেম্বর পর্যন্ত নেট পরীক্ষা দেওয়া হতো কম্পিউটারের পর্দায় প্রশ্ন আসতো, প্রত্যেক প্রশ্নের জন্য 4টি উত্তর দেওয়া থাকতো, তার মধ্যে সঠিক উত্তর বেছে নিতে হতো পরীক্ষার্থীদের। কিন্তু জুনের নেটে সেই পদ্ধতির বদল আনা হয়। এনটিএ কর্তৃপক্ষের তরফে পরীক্ষার আগে জানানো হয়েছিল, কম্পিউটারের বদলে এবার ওএমআর শিটে পরীক্ষা নেওয়া হবে। কেন হঠাৎ করে চালু পদ্ধতিতে বদল আনতে হলো এনটিএকে? এই নিয়ে গোবিন্দ খোলসা করে কিছু না বললেও তার মন্তব্য, এনটিএতে অনেক অংশীদার রয়েছেন, সব অংশীদারের কথা ভেবেই কোনো পদ্ধতিতে বদল আনা হয়।